ট্রেন 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 কখন আসবে? তো বলতে বলতেই ট্রেন এসে গেছে। ও ইন্ডিয়ান গার্লস ট্যালেন্ট। হ্যাঁ, সিরিয়াসলি ইন্ডিয়ার ট্যালেন্ট দেখছো? আমি তো দেখি অবাক, সিরিয়াসলি আমার খুব খুব ভালো লেগেছে। সো ফাইনালি আমি এখন দীপঙ্কর দার বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি এখন আমি বেরিয়ে গেলাম দীপঙ্কর দার বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, যে দুটো বউ নিয়ে ভিডিও বানায়, তোমরা তো দেখেছো। তো সকাল সকাল বেরিয়ে গেছি, তারপরে স্টেশনে পৌঁছে গেলাম, গাড়িটা পার্কিং করলাম, তারপরে আমি স্টেশনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালোই লাগছিল। তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, দেখতে থাকো। আর স্টেশন চত্বরটা কত সুন্দর লাগছে, তাই না বলো? ফাইনালি স্টেশনে তো পৌঁছে গেলাম। ট্রেন 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 কখন আসবে? তো বলতে বলতেই ট্রেন এসে গেছে। ও ট্রেন, যাই হোক, আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। এই ট্রেনে আমি উঠবো এখন। তবে আমি যার বাড়িতে যাচ্ছি সে আছে কি না সেটাও আমি জানি না, সোজাসুজি বেরিয়ে গেছি। হ্যাঁ, দীপঙ্কর দাদার বাড়িতে যাব বলে। তো জানি না দেখা পাবো কি পাবো না, ওরা বাড়িতে থাকবে কি থাকবে না সেটাও আমি জানি না। যদি শ্যুটে বেরিয়ে যায় ওরা, তাহলে তো আমি দেখতে পাবো না, ওদের সঙ্গে মিটও করতে পারবো না। তো আমার থেকে বড় ক্রিয়েটার ওরা, তো দেখা না পেতেই পারি। যাই বলো তাই বলো, ভিউটা কত সুন্দর না? হেভি, আমার তো অসাধারণ লাগছিল সিরিয়াসলি। তারপরে লোকাল ট্রেনে দেখি একটা বাচ্চা মেয়ে কোথায় থেকে চলে আসলো, আমার সামনেই ছিল। তো বাচ্চা মেয়েটা দেখছি টাকা চাইছে, তার জন্য অনেক পরিশ্রম করছে অবশ্যই। সত্যি এইটুকু একটা ছোট্ট মেয়ে কত ভালো পারফরমেন্স করছে দেখো। আমি তো সত্যি দেখেই অবাক, আমার দ্বারা এইসব হবেই না, আমি পারবোই না। দেখো, সত্যি একেই বলে ইন্ডিয়ান গার্লস ট্যালেন্ট। হ্যাঁ, সিরিয়াসলি ইন্ডিয়ার ট্যালেন্ট দেখছো? আমি তো দেখেই অবাক, সিরিয়াসলি আমার খুব খুব ভালো লেগেছে। আর সত্যি আমার খুব ভালো লেগেছে বাচ্চা মেয়েটার এত ভালো পারফরমেন্স, তার জন্য আমি দ্বিতীয়বার পারফরমেন্সটা করতে বলি। দিয়ে আমি কিছু পয়সাও দিয়েছি, সেটা দিলাম, দিয়ে আবার বেরিয়ে গেলাম। তো সেদিন বৃষ্টি হচ্ছিল, বুঝতেই পারছো, রেনকোটটা পরে নিয়েছি, নাহলে আমি ভিজে যাবো। আর ঠান্ডা প্রচুর, বুঝলে, সেই বৃষ্টিতে আমি গেছিলাম। তো বৃষ্টিতে ভিজে ভিজে দীপঙ্কর দাদার বাড়িতে, দেখতেই পাচ্ছ আমাকে এই দাদাটা খুব হেল্প করেছে। আমি চিনতাম না, তবে আমাকে নিয়ে গেছে দীপঙ্কর দাদার বাড়িতে। সো হেল্পিং হ্যান্ড। আর লোকেশানটাও খুব সুন্দর, হেভি হেভি লাগছিল, দেখতেই পাচ্ছ, অসাধারণ সিরিয়াসলি। সেদিন যে আমি এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, আমি বুঝতে পারছি নিজে এখন ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে। বুঝতে পারছো তো তোমরা? তবে আর বেশিক্ষণ নেই, বেশ পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ মাত্র, এরপরে রোডে উঠলাম। রোডে উঠে NH-34, তারপরেই দেখি দীপঙ্কর দাদার বাড়ি। হ্যাঁ, যেটার জন্য আসা। এই হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি আমি এখন দীপঙ্কর দার বাড়িতে। তোমরা সকলেই চেনো দাদাকে, খুব ভালো ভিডিও বানাই। আমি বলতে পারো তার বড় ফ্যান আমি। দাদার আগে লাইভ দেখতাম, এইখানে বসে এই চেয়ারে বসেই লাইভ করতো, আমি অনেক দেখেছি। তো এই যে কুমারেশ দা, আমার হেল্পিং হ্যান্ড অ্যাকচুয়ালি। তো আমি দাদার সঙ্গে আসলাম, আমি তো চিনি না দীপঙ্কর দার বাড়িতে। তো দীপঙ্কর দা, আমার চ্যানেলটার জন্য কিছু বলে দাও। আমার একটা চ্যানেল না, তো বলবে কীভাবে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো অনেকগুলো চ্যানেল দেখলাম। মুর্শিদাবাদ স্পোর্টস, আর তাছাড়া বাপি অফিসিয়াল, এই দুটো। আচ্ছা আচ্ছা, তো দেখলাম ওর ভিডিও, বেশ ভালোই ভিডিও বানায়, মানুষকে হাসায়, আনন্দ দেয়, এন্টারটেন দেয়। তো তোমরা ওকে একটুখানি ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমাদের সকলকে ও উপহার দিতে পারে। থ্যাংক ইউ দাদা। দাদা, আমাদের মুর্শিদাবাদ কোনো দিন গেছো? হ্যাঁ গেছি, আহ, অনেক গেছি। মুর্শিদাবাদের কোন কোন জায়গায় মুর্শিদাবাদে গেছি অনেক জায়গায়, মতিঝিলে গেছি, ঘুরতে গেছি, আর তাছাড়া গেছি, প্রচুর জায়গায় গেছি। লাস্ট মানে কোন দিন গেছো? এই বছরে তো হয়নি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই বছর হয়নি। এই বছরে কটা ঠাকুর দেখলে? এই বছরে সেরকমভাবে আমি বেরোতে পারিনি, একটু অসুবিধার মধ্যে ছিলাম। তো কল্যাণী ITI গেছিলে, আমি হ্যাঁ, দেখেছি। কল্যাণী ITI আর কোথায় কোথায় ঘুরলে? ওই তো ওইটাই ছিল। আচ্ছা, আর আমাদের মুর্শিদাবাদে অবশ্যই আবার ইনভাইট। মুর্শিদাবাদ খুব ভালো জায়গা, আমি শুনেছি, আর আমি জানি ওখানকার মানুষজনও খুব ভালো মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে হাজারদুয়ারি গেছে তো মনে হয়।
মতিঝিল, হুম। কাটরা মসজিদ। হ্যাঁ। তো অবশ্যই আবারও যাবে অবশ্যই, যদি পসিবল হয় আমাকে, যদি মনে হয় তোমার জানানোর প্রয়োজন মানে করো, অবশ্যই জানাতে পারো। যতটা পারবো আমি হেল্প করব বা ঘুরে দেখানোর চেষ্টা করব, বা নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের এলাকাটা ঘুরবে মানুষ। অবশ্যই অবশ্যই, হ্যাঁ জানাবো। ঠিক আছে। আর তো দীপঙ্কর দা, তাহলে আসছি, ভালো থেকো, আচ্ছা, আচ্ছা। নিজের খেয়াল রেখো। আর আমাদের মুর্শিদাবাদ গেলে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এখানে আমি ব্লগটা শেষ করছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো যেটা আমার উদ্দেশ্য ছিল, আমি এখানে আসবো বলেছিলাম, এসে গেছি। তো ডেফিনেটলি আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো।